আমরা সবাই মানুষ, ধার্মিক পরে, ধর্ম অনেক পরে, আগে তো মানুষ। আরে মানুষই যদি না হতে পারি ধার্মিক হয়ে লাভটা কি? যেখানে দাঁড়িয়ে আছি এখন এটা হচ্ছে ঢাকার মধ্যে বিসিসি রোড, আবার আরেকটা নাম আছে এটার, সেটা হচ্ছে ঠাঠারি বাজার। তো এর আগে দুইটা মন্দির দর্শন করে আসলাম, ভিজিট করে আসলাম। সামনে শুনছি নাকি একটা মন্দির আছে। বিসিসি রোড, ঠাঠারি বাজার। এখানে মন্দিরের গেটটা কোন দিকে? আমার পাশেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী পঞ্চদেব ও পঞ্চনন শিব মন্দির। এটা একটা শিব মন্দির। তো এটা ঠাঠারি বাজার এবং বিসিসি রোডেই একই জায়গার নাম, বিসিসি রোড বলে, কেউ ঠাঠারি বাজার বলে থাকে। তো এই মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব। এর আগে আপনাকে দুটো মন্দিরে নিয়ে গেছি, এখন এই মন্দিরের ভিতরে গিয়ে দেখি কেমন লাগে। এটা ঢাকার পুরান টাউনের মধ্যেই পড়েছে। নমস্কার। সুন্দর একটি মন্দির। আগে বলেছি আপনাকে এটা একটা শিব মন্দির। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর পিতলের ভাস্কর্য রাখা আছে, পিছনে শিবের একটা ঠাকুর বা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এখানেও পুজোর কিছু বেশ জিনিসপত্র আছে। বাইরে যে বট গাছটা আমরা দেখেছি সেই বট গাছের গোড়াটা এখানে। সুন্দর একটা হেরিটেজ এবং অলৌকিক ভাব একটা আছে এখানে। ছোট ছোট অনেক শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আমরা। পুজো দেওয়ার জন্য একটা দুধও আছে। এই মন্দিরের ভিতরে বেশ শিবের বেশ কিছু পেন্টিং বা পেন্টিংই বলা চলে আর কি রাখা আছে। মোটামুটি মন্দিরটা ছোট হলেও মন্দিরটা দেখার মতো, যদি সময় পান চলে আসবেন দেখতে। আমরা এখন যাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন মা শীতলা। মা শীতলা মন্দিরের ভিতরে স্থান পেয়েছে। লোকনাথ ব্রহ্মচারীর একটা মূর্তি দেখতে পাচ্ছি। এখানে একটা কালীর আকৃতিও দেখতে পাচ্ছি আমরা। আরে পৃথিবীতে কেউই পারমানেন্ট, একটু পরে আপনি থাকবেন তার নিশ্চয়তা আছে? আছে? নেই। আমি থাকবো, আমি এই দরজা থেকে বেরোতে পারবো তাকে আমি জানি তো না। এর জন্য কোনো ধর্ম তো লাগে না, এর জন্য খালি মানসিক অবস্থা লাগে। একটু পরে আপনিও না থাকতে পারেন, আমিও না থাকতে পারি, তাই না? আমরা সবাই মানুষ, ধার্মিক পরে, ধর্ম অনেক পরে, আগে তো মানুষ। আরে মানুষই যদি না হতে পারি ধার্মিক হয়ে লাভটা কি? তাই না? আপনার নাম কি? রতন চক্রবর্তী। আমার পাশে দাঁড়িয়ে আছেন এখনকার এখানে পুরোহিত রতন চক্রবর্তী। খুব ভালো মানুষ। যদি কখনো আসেন এই মন্দিরে চলে আসবেন, দর্শন করবেন, প্রসাদও খেয়ে যাবেন। রতন চক্রবর্তী। এই মন্দিরের বয়স কত? 150-200 বছর। এই মন্দির 150-200 বছর অথবা তার বেশিও হতে পারে। প্রাচীন একটা মন্দির। আর পুরান ঢাকার মধ্যে অনেকগুলো মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি সবগুলোই প্রায় আপনাদের দেখাতে চেষ্টা করেছি এবং দেখাতে পেরেছি মনে হয়। আর যেগুলো বাকি আছে আপনারা কমেন্টস করবেন, আমি ওখানেও আপনাদের নিয়ে যাব। যদি কখনো পুরান ঢাকায় বিসিসি রোডে এই ঠাঠারি বাজারে আসেন তাহলে চলে আসবেন এই মন্দিরে। আমি আপনাদের সবসময় বলে থাকি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে যতটুক যা করা দরকার আমি কিন্তু করে যাচ্ছি। আপনারা আমাকে সবসময় সহযোগিতা করছেন। ওই যে একটা কথা আপনাকে সবসময় বলেছি, ধর্মের চেয়ে মানুষ বড়। মানুষই যদি না বাঁচে ধর্ম দিয়ে কি হবে? আসুন সবাই মিলে নিজেকে মানুষ করার চেষ্টা করি। আগামীতে দেখা হবে আরেকটা মন্দির অথবা মসজিদ অথবা গির্জায়। দেখা হবে আপনার সঙ্গে আবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতেও আমার সঙ্গেই থাকবেন।